পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত। চলতি মাসের শেষেই কি এসএসসি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি? চর্চা তুঙ্গে। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায়। এই প্রতিবেদনটি লিখেছেন আনন্দবাজার পত্রিকার বিশিষ্ট সাংবাদিক আর্যভট্ট খান। আসুন দেখে নেওয়া যাক পত্রিকাটিতে তিনি কি লিখেছেন। দেখুন, আনন্দবাজার আজকে লিখেছেন যে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। তার আগে 31শে মের মধ্যে এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়ার শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু সূত্রের খবর, এখনও সেই বিজ্ঞপ্তি বীজবাও জলে। কারণ নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশনকে মোট শূন্যপদের এবং কোন কোন বিষয়ে কত শূন্যপদ আছে, সেই শূন্যপদে সংরক্ষণ কিভাবে হবে তার কিছুই পাঠানো হয়নি। বিজ্ঞপ্তি বেরোতে আর মাত্র 20 দিন বাকি। শিক্ষা দপ্তর এখনও শূন্যপদের তালিকা এসএসসিকে পাঠাতে পারেনি। পরের প্যারায় লিখেছেন, স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক কত শূন্যপদ আছে সেই তথ্য সংগ্রহ করেন জেলা স্কুল পরিদর্শক। জেলাভিত্তিক স্কুলের সেই শূন্যপদের তালিকা তারা পাঠান কমিশনারকে। কমিশনার দপ্তর ভালোভাবে যাচাই করে শিক্ষা দপ্তরকে পাঠায় এবং শিক্ষা দপ্তর সেই শূন্যপদের তালিকা এসএসসিকে পাঠায়। এসএসসি এরপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। শিক্ষা দপ্তরের এক উচ্চপদস্থ কর্তার কথায়, শূন্যপদের তালিকায় এসএসসির হাতে না এলে নতুন বিজ্ঞপ্তি দিয়ে কাজ শুরু করা যায় না। শূন্যপদের তালিকা এসএসসির কাছে পৌঁছানো মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির সবুজ সংকেত পাওয়া গেল। পরে প্যারায় লিখেছেন, শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে এবার শূন্যপদের তালিকায় ওবিসি সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ উচ্চ আদালত ইতিমধ্যে রাজ্যের 2010 সালের পরের ওবিসি শংসাপত্রধারীদের তকমা বাতিল করেছে। তাই এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণের ভাগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। 31শে মে খুব বেশি দূরে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক বিজ্ঞপ্তির কাজ কি আদৌ শুরু হয়েছে? এসএসসি সূত্রে দাবি, নতুন বিজ্ঞাপনের বয়ান কেমন হবে বা অনলাইনে আবেদনের খুঁটিনাটি লেখা, সবের জন্য কোডিংয়ের কাজ চলছে। পরের প্যারায় লিখেছেন, এসএসসি অফিসের সামনে ধর্নার জন্য কাজে অসুবিধা হচ্ছে বলেও এসএসসি সূত্রে দাবি করা হয়েছে। খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও ঘেরাও হওয়ার আশঙ্কায় এসএসসি অফিসে না গিয়ে বিকাশ ভবনের থেকে কাজ করছেন। এক আধিকারিক বলেছেন, কোট চেয়ারম্যান এসএসসি অফিসে বসতে পারছেন না, ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য আধিকারিকদের সঙ্গে মিটিং থেকে শুরু করে নানান কাজ আটকে রয়েছে। এই ছিল আনন্দবাজার পত্রিকার আজকের আপডেট। আশা করি তোমরা যারা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছো এবং বঞ্চনার শিকার হচ্ছ, নতুন যারা ক্যান্ডিডেট তাদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের দিন শুভ হোক।